আজকের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ধর্ষণ মামলা দিয়ে 13টি বছর কারাগারে রেখেছিল। শুধু তাই নয়, হাসতে থাকা কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে যে নির্মম ভাবে ওরা হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন কত ঠিক না ঠিক? সুতরাং যারা আজকের নিরপরাধ নিরীহ কোরআনের পাখিকে হত্যা করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের হাসরের ময়দানে। যদি আবু সাঈদের মতো বুকের তত্ত্ব রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্তাক্ত জমিনকে আরেকটিবার রক্তে রঞ্জিত করার প্রয়োজন হয়, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো যদি আরেকটিবার ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার হয়, শুধু তাই নয়, ব্যারিস্টার আজমির মতো যদি আরেকটিবার আয়না ঘরে যাওয়ার প্রয়োজন হয়, যদি আরেকটিবার ডান্ডাবেড়ি পড়ার প্রয়োজন হয়, ভাইরা আমার, যদি আমাদের কারাবরণ করার দরকার হয়, তবুও কারাবরণ করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। কারা কারা রাজি আছেন সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা আমার, যদি কোরআন কায়েম হয়, দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ বলেন শোনো শোনো শোনো, যদি তোমরা ঈমানের চেতনায় উজ্জীবিত হতে পারো, আর আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি তোমরা কায়েমের চেষ্টা করতে পারো, আমি আল্লাহ বলছি কাফারা হিসেবে তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়াসলাহা বালাহুম, তোমাদের অবস্থার পরিবর্তন ঘটাবো। কথা কার? আপনারা বলুন তো দেখি, বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও তামাম পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো, কোন জনপদের মানুষ যদি তাকওয়ার ভিত্তিতে ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি আসমান আর জমিনের যত বরকতের দরজা সব খুলে দেব। একান্ত আপনজনেরা আমার, গভীর মনোযোগ। যে আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হলো, বুলডোজার দিয়ে গুঁড়ো করে দেওয়া হলো, বাড়িঘরগুলো বম্বিং করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, এই আফগানিস্তানের মানুষ যখন ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে বলিয়ান হয়ে গেল, ওই আফগানিস্তানে আমার আল্লাহ তাআলা এত বেশি বরকত দিলেন, যেই ফলবান বৃক্ষগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ওই ফলবান বৃক্ষগুলোকে আমার আল্লাহ তাআলা আবার সুন্দর করে দিয়েছেন। যার কারণে আজকের আফগানিস্তান, তারা এত পরিমাণ ফল উৎপাদন করে, জুস তৈরি করে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অর্থনীতিতে তারা 2 নাম্বার স্থানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? বলতে পারেন হুজুর তো আফগানের কথা বললেন, আমাদের কি হবে? জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ বলছি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। ভাইরা আমার, গোটা বাংলাদেশে পর্যন্ত কয়লার খনি আছে না নাই? আরো জোরে বলেন। গ্যাসের খনি আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশে ইতিমধ্যে অনেক খনির সন্ধান মিলেছে। সবচেয়ে আশ্চর্যজনিত তথ্য আমি আপনাদেরকে মাহমুদুল হাসান দিয়ে যাই। একান্ত আপনজনেরা আমার, যেই ইউরেনিয়ামের মাতব্বরিতে ইসরায়েল মাতব্বরি করে, যেই ইউরেনিয়ামের মাধ্যমে আমেরিকা আজকের মোড়ল হয়েছে, গোটা বাংলাদেশের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে ইতিমধ্যে, একান্ত আপনজনেরা আমার,
ওই তো উত্তরবঙ্গে ইতিমধ্যে তারা ইউরেনিয়ামের সন্ধান পেয়ে গেছে। জায়গাটার নাম হলো লালমনিরহাট। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? বলতে পারেন হুজুর ইয়া আবার কি জিনিস? গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এক ট্রাক তেল দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করা সম্ভবপর হয়, এক চামচ ইউরেনিয়াম দিয়ে এর চাইতে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভবপর হয়ে যায়। তাহলে সন্ধান যখন পাওয়া গিয়েছে, আমার মনে হয় ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার জমিনটা যদি আমরা কোরআনের জমিন বানাতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা ইউরেনিয়ামের খনি বাংলার জমিনে খুলে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আর ইউরেনিয়ামের খনি যদি আমরা পেয়ে যাই, তাহলে আমেরিকা আজকের মাতব্বরি করছে, ইসরায়েল মাতব্বরি করে, ভারত আমাদের উপরে তকব্বরি করে, বাংলাদেশ ভারতের উপরে তকব্বরি করবে ইনশাআল্লাহ।